হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স ত্রিপুরা জব ড্রিমস পরিবারের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারের চাকরির গুরুত্বপূর্ণ দুইটি আপডেট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে দুইটি ডিস্ট্রিক্টের মধ্যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। প্রায় আমরা সর্বমোট 17টি ভ্যাকেন্সি রয়েছে, এর বিষয়ে আমরা আলোচনা করব। এখানের মধ্যে তোমাদের যে পোস্টগুলি রয়েছে সেটি হচ্ছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কনসালটেন্ট অ্যাসিস্ট্যান্স, অফিস অ্যাসিস্ট্যান্স এবং ক্লার্ক, পিয়ন ইত্যাদি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো আমরা এর সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং যারা ক্লাস 8 রয়েছেন, গ্রাজুয়েট ক্লাস 8 কোয়ালিফিকেশন রয়েছে, তোমরাও অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের কিন্তু ইনফরমেশন দিয়ে থাকি। আমাদের চ্যানেলের মধ্যে তোমরা কী পাবেন, যখনই কোনো তোমাদের এক্সাম ডেট পাবলিশ হয় বা অ্যাডমিট কার্ড, এই সমস্ত বিষয় নতুন নতুন রিক্রুটমেন্ট যখন বেরিয়ে আছে ত্রিপুরা বা সেন্ট্রাল গভর্নমেন্টের, আমরা সব ধরনের ইনফরমেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তোমাদেরকে। ঠিক আছে, তো অবশ্যই এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আজকে আমরা এর নতুন নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং অফিস পিয়ন। ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের গ্রাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে কিন্তু সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার ভালো নলেজ থাকতে হবে। তোমাদের স্যালারি 15,000 টাকা দেওয়া হবে। তারপর দেখুন পিয়ন পোস্টের জন্য দুইটি ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং 10,000 টাকা স্যালারি দেওয়া হয়েছে। তো দেখুন, এটি আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে এর বিষয়ে আমরা আলোচনা করছি, এবং এটি 9 অগাস্টের মধ্যে বেরিয়েছে। ঠিক আছে, নোটিফিকেশনটি 9 অগাস্টের মধ্যে বেরিয়েছে। তো এখানের মধ্যে তোমাদের কিন্তু 2 বছরের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমাদের 2 বছরের জন্য নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসে। ঠিক আছে, তো তোমাদের যদি পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তোমাদেরকে এক্সটেনশন করানো হবে, প্রত্যেক বছর এক্সটেনশন করানো হবে। ঠিক আছে, এবার চলুন আমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখব। ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে দেখুন, পোস্টের ক্ষেত্রে দেখুন তোমাদের ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কনসালটেন্ট পোস্টের জন্য একটি রয়েছে। এখানের মধ্যে অবশ্যই তোমাদের রিকোয়ার কোয়ালিফিকেশন কিন্তু ক্রিমিনাল ল। ঠিক আছে, ক্রিমিনাল লর ক্ষেত্রে তোমাদের 7 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর দেখুন এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রিমিনাল ল। ঠিক আছে, অনেকগুলো স্কেল দেওয়া হয়েছে, তোমাদের কোন কোন স্কেলগুলি জানা আছে তোমরা দেখে নেবেন। তারপর স্যালারি তোমাদের 60,000 টাকা রয়েছে এই পোস্টের জন্য। ঠিক আছে, তারপর দেখুন অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কনসালটেন্টের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানের মধ্যে অবশ্যই তোমাদের সেম প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফ্রম 3 ইয়ার্স, 0 থেকে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানে স্কেল দেওয়া হয়েছে, অবশ্যই মিলে দেখে নেবেন। তারপর 35,000 টাকা এখানে স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এগুলি আমরা আলোচনা করেছি, এটি যারা গ্রাজুয়েশন রয়েছে এবং যারা ক্লাস 8 পাস পিয়নের জন্য। এবার কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন? ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরার জন্য তোমাদের 23 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটি সাবমিট করতে পারবেন, 23 অগাস্ট পর্যন্ত। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি, তারপর তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ ডকুমেন্টটি সেলফ অ্যাটেস্টেড রিকোয়ার্ড ডকুমেন্ট দিয়ে তোমরা সরাসরি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরা আগরতলার মধ্যে যে কোনো দিনের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করে আসতে পারবে। তারপর তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটি, এটি হচ্ছে যারা লিগ্যাল এইডের মধ্যে অ্যাপ্লাই করবেন, এইড ডিফেন্স কনসালটেন্টের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে সঙ্গে। এবার যারা অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিয়নের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে এটি সম্পূর্ণ ফিল আপ করে তোমরা জমা করে আসবেন। এবার চলুন আমরা সিপাহী জোলার যে
নোটিশটি বেরিয়েছে, সিপাহী জলার যে নোটিশ বেরিয়েছে এর বিষয়ে আমরা দেখব। এখানের মধ্যে তোমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর কমপ্লেক্স সোনামুড়া, ঠিক আছে, সিপাহী জলার সোনামুড়ার মধ্যে। তো এখানেও সেম 9 অগাস্টের মধ্যে কিন্তু অফিসিয়াল পোর্টালের মধ্যে এসেছে। এখানের মধ্যেও তোমাদের কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের জন্য তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন সেম রয়েছে, স্যালারিও সেম রয়েছে 60,000 টাকা। অ্যাসিস্ট্যান্টের জন্যও তোমাদের কোয়ালিফিকেশন সেম রয়েছে, তবে এখানের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 5টি রয়েছে, ঠিক আছে। 5টি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম রয়েছে। 35,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে। তো এখানের মধ্যে দেখুন, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের জন্য একটি মাত্র রয়েছে সিপাহী জলাতে। গ্রাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে কিন্তু কম্পিউটার স্কিল এবং ফিড ডাটা টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। 15,000 টাকা স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। অফিস পিয়নের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন, 10,000 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিভাবে করবে। সিলেকশন প্রসেস অ্যাকচুয়ালি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে করানো হবে। তবে 3 নম্বর অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য কিন্তু তোমাদের 2টি টেস্ট দিতে হবে, কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ। এই 2টির মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করানো হবে, ঠিক আছে। এবং সিপাহী জলাতে তোমরা কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, এটি তোমাদের লাস্ট ডেট কিন্তু 17 অগাস্ট 2024। 17 অগাস্ট বিকাল 5:30 অবধি তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর যারা তোমাদেরকে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে ইন্টারভিউ ডেট এবং কবে সবকিছু কিন্তু তোমাদের এবং অফিসিয়াল বেসেও তোমাদেরকে নোটিশ দেওয়া হবে। তাছাড়া তোমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ বা মোবাইলের মাধ্যমে ইনফরমেশনটিও পেয়ে যাবেন। তাহলে এটি হচ্ছে এই 2টি সূত্র ইনফরমেশন, যেটি যারা এলিজিবল রয়েছেন অবশ্যই তোমরা অ্যাপ্লাই যদি করতে চাও তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আবারও এই ধরনের অন্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।